দেখলেন আপনারা যে আজ গড়িয়ার অবৈধ ক্লক টাওয়ার ভেঙেছে নতুন বিজেপি সরকার এসে, খুব ভালো কথা। বেআইনি কাজ আটকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে, কৃতিত্ব দিতে আমার অন্তত বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু এই কৃতিত্ব তো অনায়াসে আগের সরকারই পেতে পারত, এবং তাতে কোনো রাজনৈতিক ঝুঁকিও ছিল না। কারণ এই কামডহরি ক্লক টাওয়ার অনেক আগেই তো ভাঙার নির্দেশ দিয়েছিল খোদ কলকাতা হাইকোর্ট। গত বছর 25শে জুন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, আবার বলছি গৌরাঙ্গ কান্ত, একেবারে অর্ডার আমার কাছে আছে, স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন গড়িয়ার এই টাওয়ারটাকে পুরসভাকে 2 মাস সময় দিলাম, তার মধ্যে ভেঙে ফেলতে হবে। কিন্তু ভাবুন, কলকাতা পুরসভা এই টাওয়ারটাকে ভাঙতে পারেনি, স্রেফ রাজনৈতিক বাধায় ভাঙার টিম বারবার গেছে, ফেরত এসছে। ভাবতে পারেন? আমার পরের বক্তা দেবজিতের কাছে আমার প্রশ্ন থাকবে, এ তো শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়ে বছরের পর বছর অবৈধ নির্মাণ হয়ে বসে আছে। অন্তত 5 বছর লাগবে শুধুমাত্র এই ক্লক টাওয়ারের মতো পেন্ডিং কোর্ট অর্ডারগুলো যেখানে আছে সেইগুলোকে কার্যকর করতে। এই অভিযান নিঃসন্দেহে সাধুবাদযোগ্য, কিন্তু এই দমেই শেষ পর্যন্ত চলবে তো? দেবজিৎ কি বলে? সুমন্ত, প্রথমেই বলি যে বিজেপি সরকার আপনি বলে ফেললেন, এই সরকারটা বিজেপি সরকার নয়। অবশ্যই এটা বিজেপির জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি সরকার, কিন্তু এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমরা কখনোই বলিনি যেটা একটা দলীয় সরকার চলবে। যেটা গত 1.5 দশক ধরে চলেছে সেটা হচ্ছে তৃণমূল সরকার। তার আগে যে সরকার চলেছে সেটা হচ্ছে বাম সরকার, কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তারাও ডায়লগ দিত, 11তে ডায়লগ দিয়েছিল এটা আমাদের সরকার নয়, এটা মা মাটি মানুষের সরকার। তার পরিণতিও তো দেখলাম। রাজ্য সরকার বলেনি, মা মাটি মানুষ, মানে ওদের স্লোগানের সরকার বলেছিল। ও তো ঠিকই ছিল, আমরাই বুঝতে ভুল করেছিলাম। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা এই সরকারকে কোনো রকমভাবে রাজনীতিকরণের দড়িতে গণ্ডিতে আটকে রাখতে চাই না। সরকার সরকারের কাজ করবে। যদি আমাদের সঙ্গে কোথাও কোনো মতের অমিল হয়, কিংবা আমাদের কখনো যদি মনে হয় যে আমাদের সরকার বা আমাদের বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার সেটা মানুষের নীতি বিরুদ্ধ হচ্ছে, বা যে মানুষরা আমাদের নীতি দেখে আমাদেরকে ভোট দিয়েছিলেন তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই সেটা প্রপার ফোরামে জানাবো এবং তাই নিয়ে আলোচনা হবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় কোনো রকম বেআইনি নির্মাণ বা বেআইনি নির্মাণকে যারা বাঁচাতে গিয়েছিল তাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেটাকে চালিয়ে যেতে হবে।